টি 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 টিং 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 টি টি টিং টিং টি 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 টিং টিং। এসো এসো সবাই মিলে গল্প দাদুর আসর খোলে। দাদুর মুখে গল্প শোনার সবাই এসো সময় হলে। বাচ্চারা সব গোল হয়ে গল্প শোনে মুগ্ধ মনে। ভূতের দেশে নাকি রাজা উড়ে গেল কোন গগনে। এসো এসো সবাই মিলে গল্প দাদুর আসর খোলে। দাদুর মুখে গল্প শোনার সবাই এসো সময় হলে। কখনো ভয় কখনো মজা কখনো হাসির ঝর্ণা। দাদুর গল্প শেষ হয় না, চলে আনন্দের বন্যা। দাদু এসে গল্প বলে সবাই শোনে মুখ বুঝে। গল্পগুলো অল্প হলেও স্বপ্নগুলো গল্প খোঁজে। স্বপ্নগুলো গল্প খোঁজে। টিং 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 টিং। দাদু দাদু একটা গল্প শোনাও না দাদু। দাদু দাদু আজ একটা সুন্দর দিকে গল্প শোনাও না দাদু। আচ্ছা বেশ, বল কি ধরনের গল্প শুনবি? দাদু তুমি তোমার পছন্দ মতো একটা শোনাও না। আচ্ছা বেশ, তাহলে শোন। আজকের গল্প অহংকারী হরিণ ও তার সিং। একদা এক বনের ভেতর একটা ছোট নদী বয়ে চলেছে। সেখানে একটা হরিণ ধীর পায়ে সেই নদীর জল খেতে আসে। হরিণটা জলে মুখ নামিয়ে জল পান করছে। জল খাওয়া তার শেষ হলে সে মাথা তোলে। শান্ত জলে তার নিজের পরিষ্কার ছায়া পড়ে। সে নিজের ছায়া দেখে মুগ্ধ হয়ে বলে, আহা কি চমৎকার আজকের দিনটা, আর এই জলে আমাকে কি সুন্দরী না দেখাচ্ছে। হরিণটা মাথা এদিক ওদিক ঘুরিয়ে তার শিং দেখতে থাকে। সে গর্বের সাথে বলে, ওহো আমার এই শিং দুটো সত্যি অতুলনীয়। কি বিশাল, কি সুন্দর আঁকা বাঁকা গড়ন, যেন কোনো রাজার মাথার রাজমুকুট। এই পুরো বনে আমার চেয়ে সুন্দর প্রাণী আর দ্বিতীয়টা নেই। হঠাৎ তার নজর নিচের দিকে জলের মধ্যে তার পায়ের ছায়ার ওপর পড়ে। তার মুখের হাসি মিলিয়ে যায়। সে বিরক্ত হয়ে নাক সিটকিয়ে বলে, চিচি কিন্তু এই পাগুলো, এগুলো এত কুৎসিত কেন, যেন দুটো শুকনো লিকলিকে কাঠি। সে দুঃখ করে বলে, উফ আমার এত সুন্দর রূপের 12টা বাজিয়ে দিচ্ছে এই সরু পাগুলো। ঈশ্বর যদি আমার পাগুলোকেও সিংহের মতো সুন্দর আর রাজকীয় করে দিতেন, তবেই আমি নিখুঁত হতাম। শোনে ঘন জঙ্গলের ঝোপের আড়ালে একটা বাঘ ওঁত পেতে বসে আছে। সে আস্তে আস্তে হরিণটার দিকে এগিয়ে আসছে। হরিণটা পিছনে হালকা শব্দ শুনে কান খাড়া করে। সে ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখে একটা বাঘ দাঁড়িয়ে আছে। বাঘটা হরিণটাকে দেখে তার জিভে জল চলে আসে। সে মনে মনে বলে, আহা আজ অনেকদিন পর একটা মোটা সোটা হরিণ পেয়েছি, আজ আর রক্ষা নেই তো। বাঘটা গর্জন করে ঝোপ থেকে লাফিয়ে বের হয়। হরিণটা আতঙ্কে চিৎকার করে বলে, ওরে বাবা বাঘ, বাঁচাও বাঁচাও। হরিণটা প্রাণপণে দৌড়াতে শুরু করে আর তার ঠিক পিছনে বাঘটা ছুটতে থাকে। তারা দুজনে বাতাসের বেগে ছুটে যাচ্ছে। হরিণটা সামনে দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে বলে, জোরে আরো জোরে। বাপরে, আমি তো জানতামই না আমি যে এত জোরে দৌড়াতে পারি। আমার এই সরু পাগুলো তো দেখছি বাতাসের চেয়েও দ্রুত চলছে। সাবাস আমার পা, আমাকে বাঁচিয়ে নিয়ে চল। এই বলে সে আরো জোরে ছুটতে থাকে। এদিকে বাঘটা অনেক চেষ্টা করেও হরিণের নাগাল পাচ্ছে না। সে পিছিয়ে পড়ছে। বাঘটা দৌড়াতে দৌড়াতে রেগে গিয়ে, দাঁড়া বলছি, আজ তোকে আমি ধরবই। হরিণটা দৌড়াতে দৌড়াতে আর বনের অনেক গভীরে ঢুকে যায়। সামনে এক গভীর কাঁটা ঝোপ। হরিণটা না থেমে সেই ঝোপের ভেতর দিয়ে গলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু হঠাৎ সেই ঝোপের লতা পাতায় তার শিং দুটো যায় আটকিয়ে। হরিণটা মাথা ঝাঁকিয়ে বলে, কি তো আটকে গেলাম, ছাড় বলছি ছাড়। হরিণটা যতই মাথা ঝাঁকায় শিংগুলো ততই পেঁচিয়ে যায়। সে আর নড়তেই পারছে না। সে কাঁদো কাঁদো হয়ে তখন বলে, হায় হায় আমার এই সুন্দর শিং, এগুলোই তো আমাকে আটকে দিল। এদিকে বাঘটা তখন হরিণটার অনেক কাছাকাছি চলে এসেছে। সে শয়তানের হাসি হেসে বলল, আর কোথায় পালাবে বাছা, তোমার এই সুন্দর শিং দুটোই তো তোমাকে আমার হাতে তুলে দিল। তখন হরিণটা ভয়
কাঁপতে কাঁপতে অনুশোচনার সাথে বলে, হায় ঈশ্বর, আমি কত বড় বোকা। যে পাগুলোকে আমি ঘৃণা করতাম তারাই আমাকে আজকে বাঘের হাত থেকে প্রায় বাঁচিয়েই দিয়েছিল। আর যে সিং নিয়ে আমি এত অহংকার করতাম, সেই সিংই আজ আমার মৃত্যুর কারণ হলো। রূপের বড়াই করতে গিয়ে আজ আমার মনে হয় প্রাণটাই যাবে। ঠিক সেই সময় বাঘটা লাফ দেওয়ার জন্য প্রস্তুত হয়। হরিণটা বাঁচার শেষ মরিয়া চেষ্টা করে। সে মনে মনে বলে, না, আমি এভাবে মরবো না। কিন্তু দুঃখের বিষয়, লতা পাতা এতটাই জড়িয়ে গেছিল যে সে হ্যাঁচকা টান দেওয়ার ফলে তার একটা শিং ভেঙে যায়। কিন্তু সে সেই ঝোপ থেকে মুক্ত হয়ে যায়। সে এক মুহূর্ত দেরি না করে আবার দৌড় দেয়। বাঘটা লাফ দিয়েও তাকে আর ধরতে পারে না। সেই ঝোপের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। গর্জন করে বাঘটা বলে, ফসকে গেল, মূর্ছাই। হরিণটা অনেকটা দূরত্বে পৌঁছে হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে পড়ে। তার এক পাশের শিং ভাঙা। সে নিজের সরু পাগুলোর দিকে তাকায়। সে কৃতজ্ঞতার সাথে হাঁপাতে হাঁপাতে বলে, ধন্যবাদ আমার সরু লিকলিকের পাগুলো, আর তোমরাই আমার জীবন বাঁচালে। আর ওই সুন্দর শিং, ওটাই আমাকে মেরে ফেলছিল। সে নিজে শিক্ষা পেয়ে ধীরে ধীরে বনের ভেতরে চলে যায়। বলতো কেমন লাগলো গল্পটা? খুব সুন্দর দাদু, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর দাদু, খুব সুন্দর দাদু, খুব সুন্দর দাদু, খুব সুন্দর দাদু। আচ্ছা বল, এই গল্পটা থেকে তোরা কি শিখলি? কি শিখলাম দাদু? শোন, বাইরের সৌন্দর্যই সবকিছু নয়। যা আমাদের বিপদে সাহায্য করে তা দেখতে সুন্দর না হলেও অনেক মূল্যবান। অহংকারী পতনের মূল।